আমার গোনা চা যমুনা ভাবিল ওই না সুরধ্বনি সচির দুলাল প্রাণে প্রাণের গোরা আমার গোরা রাধে রাধে কি না ভাবে হৃদয় হলো গোরার কখন কি যে ভাবে হৃদয় যায় না রে যায় না রে যায় না রে ভাব বোঝা বোঝা যায় না ওই সুরধ্বনি দেখি গোরা শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে আপনাদের বহিরাগত ভক্তদের চরণে, সকল ভক্তের চরণে অধম মনোরঞ্জন চক্রবর্তীর সম্প্রদায়ের পক্ষ থেকে শতকোটি দণ্ডবধ ভক্তিপূর্ণ প্রণাম। একবার আমার সঙ্গে সবাই মিলে জোর করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। যিনি আমার সর্বের কারণ, যিনি আমার জীবের মূল দাতা, সকলে আপনারা জানেন চিদাত্মানাং সর্বদেহেষু জ্যোতি ব্যাপন ব্যাপতে জ্যোতিষচক্ষুরু গ্রেষু গুরু নেত্রেণ দৃশ্যতে আত্মা দর্শন মাত্রেণ জীবানুক্তে নিঃসংশয়। চিদাত্মানাং সর্বদেহেষু চিত্ত, চিত্তকে পরিষ্কার করতে গেলে, কালিমাকে দূর করতে গেলে, কামনা বাসনা থেকে দূরে থাকতে গেলে প্রত্যেকটি মানুষের কর্তব্য হলো ভগবান গোবিন্দ চরণে শরণাগতি হওয়া। বলি রাজা সারা পৃথিবী দান করেছিল। বলি রাজা সারা পৃথিবী দান করার পরে সে মনে মনে চিন্তা করলো, আমার চাইতে দানি এই জগতে আর কেহ নাই। আমি এত বড় দানি, আমার মতো দানি জগতে আর কেউ নাই।
এই কথাটা চলে গেল আমার ভগবান গোবিন্দের কর্ণে। ভগবান মনে মনে চিন্তা করলেন, রাজা বলি তুমি কেমন দান করবে আজকে আমি তোমাকে পরীক্ষা করতে যাব। ভগবান কি করলেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণের রূপ ধারণ করে বলি রাজার দ্বারে গিয়ে দাঁড়ালেন। মস্তকে একটি ছাতা, চিৎকার করে ডাকলেন, বলিরাজ বলি রাজা তাড়াতাড়ি বাইরে এসে ব্রাহ্মণকে দর্শন করে গলায় কাপড় দিয়ে প্রণাম করলেন। কারণ ব্রাহ্মণ বিষম বস্তু, ব্রাহ্মণ পরম ধন। ব্রাহ্মণে সন্তুষ্ট করতে প্রভু বক্ষে ধারণ করলেন ব্রাহ্মণ চরণ। ধুয়ে গঙ্গা দ্বিজরথ দ্বিজপদে অবিরত বৈশ্য গঙ্গা অঙ্গুলি উপরে, যেবা ধুয়ে রজ খায় সর্বতীর্থের ফল পায়, অনায়াসে যায় স্বর্গপুরে। হরে কৃষ্ণ। জোড়হাত করে বললেন, আসুন ব্রাহ্মণ, কি মনে করে আমার দ্বারে আপনার আগমন? ভগবান বললেন, বলিরাজ আমি তোমার কাছে এলাম, তুমি নাকি খুব দান করছো। আমি ব্রাহ্মণ মানুষ, আমার থাকার জায়গা পর্যন্ত নাই। যদি কৃপা করে কিছু ভূমি আমাকে দান করো, আমি বসে তপস্যাটা করতে পারি। বলি রাজা বলছে, কত ভূমি দরকার? আপনার কত ভূমি দরকার? ভগবান মনে মনে চিন্তা করছে, এ বলে কিনা আমার কত দরকার। আমার যা দরকার তা তুমি দিতে পারবে। হরে কৃষ্ণ। ভগবান বললেন, বেশি কিছু আমি চাই না, মাত্র ত্রিপাদ ভূমি। বলি রাজা বলছে, ত্রিপাদ ভূমি মানে আপনার তো বসার জায়গা হবে না। আপনার তো বসার জায়গা হবে না, আর আপনি ত্রিপাদ ভূমি চাইলেন মানে 3 পা। ভগবান বললেন, আগে প্রতিজ্ঞা করো, দেবে কি দেবে না। বলি রাজা বললেন, আপত্তি কিসে? আমি প্রস্তুত। তাহলে হাতে কমণ্ডলুর জল নাও। যেই না বলেছে কমণ্ডলুর জল নাও, দৈত্যগুরু শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, এ তো ব্রাহ্মণ নয়, এ তো জগদীশ্বর ভগবান। জল কিন্তু বলি রাজার হাতে দেওয়া যাবে না। যেই না বলেছে জল নাও, ভগবান কি করেছে, জলটা দেওয়ার জন্য যেই না ঢালতে যাবে, শুক্রাচার্য ভেতরে ঢুকে আর কমণ্ডলুর যে দুয়ার সেটা আটকে দিয়েছে, জল যেন না পড়ে। বলি রাজা বলছে, জল দিন। ভগবান চিন্তা করছে, শুক্রাচার্য আমার ওপর তুমি আবার দ্বার রুদ্ধ করে দিয়েছ। চায়ের কেটলি দেখেছেন, চা আটকে গেলে একটা খোঁচা মারতে হয় না? ভগবান বলছে, বলিরাজ একটা কুশ আমাকে দাও, কুশ।
21 নিয়ে যেই না মানে মেরেছে, শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেছে। হরে কৃষ্ণ। বাস্তব জগতে প্রমাণ দিলে ভগবানের নামে, ভগবানের কাজে যারা বাধা দিতে যায়, ভগবানের কাজে ভগবানের নামে যারা বাধা দিতে চায়, শেষ পর্যন্ত অন্ধই তাদের দুর্গতি হয়। হরি বল। যেই না খোঁচা মারলো, শুক্রাচার্য সরে গেল, জল পড়লো বলিরাজার হাতে। ত্রিসত্য পালন করো, বলো দেব দেব দেব। বলিরাজ বললেন দেব দেব দেব। ভগবান তখন কি করলেন? ত্রিপাদ ভূমি চাইবার জন্য দিব্য মূর্তি ধারণ করলেন। দিব্য মূর্তি ধারণ করে একটা পা দিলেন মর্তে, একটা পা যখন স্বর্গে মাপছে, একটা পা যখন ওপরে স্বর্গটাকে মাপছে, মাপতে 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 একটা পাথরে আঙুলটা চিরে গেল। যেই না আঙুলটা ছিঁড়ে গেল, তা থেকে দরদরিত রুধির ধারা, রক্ত পড়ছে কোথায়? ব্রহ্মাণ্ডে। ব্রহ্মা কমণ্ডলু পেতে দিলেন, সেই রুধির পড়ল, যার নাম হলো পতিতি পাবনী গঙ্গা। হরে কৃষ্ণ। বলিরাজ বললেন প্রভু, এ তো 2 চরণ হলো, আরেক পা, ডান পা বাঁ পা, আরেকটা পায়ের নাম হচ্ছে কৃপা। নাভিমণ্ডল থেকে বের হলো। বলিরাজাকে বলছে রাখবো কোথায়? বলিরাজা বলছে আর তো দেবার কিছুই নাই, আছে আমার দেহ দেশ। তোমার চরণটা তুমি আমার মস্তকে দাও। নিতাই গৌর হরি বল। সেই গঙ্গা জন্মগ্রহণ করার পরে, ভগবানের চরণ থেকে উৎপত্তি হবার পরে, গঙ্গা ভগবানকে বলেছিল প্রভু, আমি যে তোমার চরণ থেকে উৎপত্তি হলাম, সৃষ্টি হলাম, আবির্ভাব হলাম, এই জগতে জানবে কখন? ভগবান বললেন কলিযুগে তুমি হবে পতিতি পাবনী সুরধ্বনি। আমি যেদিন তোমার ঘাটে যাব, আমার চরণ ধৌত করব, সেই দিন তুমি হবে শুদ্ধ। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু সুরধ্বনিকে দর্শন করে বললেন কি? বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, সুরধ্বনি দেখি যমুনা ভাবে। ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু শ্রীবাস আগিনা থেকে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপের পথে যাচ্ছে। কি নাম গাইতে গাইতে যাচ্ছে? কলির মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। হাত দুটি উত্তোলন করে গাইতে গাইতে মহাপ্রভু যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাধে রাধে হরি হরি সবাই মিলে হরি বল। হরে রাম রাম হরে হরে ভক্তিমতী মায়েরা, আজকে রাত্রিটা হলো রাসের রাত্রি। আপনাদের চরণে আমার একান্ত নিবেদন, একদম চুপ করে বসে থাকবেন না। সবাই মিলে জোর করে একবার উলুধ্বনি দিন তো মা, জোরে।